হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে মোটামুটি 3:30 মতো। আমি জাস্ট ডিউটি থেকে বাড়ি এসেছি। আর কালকে যে গাছটা এনেছিলাম সেটি যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, ওটা আর লাগানো হয়নি। তো আজ ডিউটি থেকে এসে একেবারে ড্রেস ট্রেস না চেঞ্জ করেই এটা লাগাতে বসে পড়লাম। এটা আজকে লাগিয়ে তারপর যাবো রান্না বান্না করতে, বাদবাকি কাজ করতে। আমার এই বেলকনিটাতে বেশি একটা জায়গা নেই, তবে যেইটুখানি জায়গা আছে ওইটুখানি জায়গার মধ্যেই ছোট ছোট টবের মধ্যে আমি চেষ্টা করি কিছু কিছু গাছ লাগানোর। জানেন তো, জাপান দেশে এরকম অনেক জায়গা আছে যেখানে মিউনিসিপ্যালিটি মানে জাপান সরকার থেকে একটু করে জায়গা দেওয়া হয় চাষের জন্য। তবে সেই সুবিধাটি যে বেশি জায়গায় নেই। আমার সাথে যে মেয়েটি এসেছিল, সে যেখানে থাকতো তার যে এরিয়াটা, সেই এরিয়ার মিউনিসিপ্যালিটি থেকে তাদেরকে নাকি একটুখানি জায়গা দেওয়া হয়েছিল। এখানে ওরকম পার্থক্য করা হয় না যে মানুষটি দেশের না দেশের বাইরের, এখানে সবাইকে সমান অধিকার দেওয়া হয়। তো ওইখানে যতগুলো লোক বাস করতো তাদের সেই অনুযায়ী অল্প অল্প করে জমি, একটা বড় জায়গার মধ্যেই অল্প অল্প করে জমি তাদেরকে দেওয়া থাকতো। যেমন ধরুন 1 কাঠা বা 1.5 কাঠা, সেটুখানি জায়গার মধ্যে সে যেটুখানি জিনিস লাগাতে পারে, মানে কোনো সবজি হতে পারে, ফল ফুলের গাছ হতে পারে। তো সেরকম সেই জিনিসটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল যে জাপান সরকার এরকম করে। তো তার থেকে আমি প্রথম এটা জানতে পেরেছিলাম, তবে আমাদের এখানে সেটা নাই। তো যাই হোক, এই যে দেখো আমি জাপানিজ যে ধনেপাতার গাছটা লাগিয়েছিলাম, গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। গাছের মধ্যে প্রচুর দেখে আগাছা জন্মেছে, ওইগুলো একটু তুলে ফেলছি। তবে এই গাছগুলো কিন্তু জানেন তো মাঝা সমান বড় হয়। আমি জাপানে এক দিদির বাড়িতে গিয়ে দেখেছি যে মাঝা সমান এক একটি ধনেপাতা গাছ, যেটি জাপানিজ ধনেপাতা। তবে এইটি হয়তো টবের মধ্যে দিয়েছি বলে হলো না, হয়তো বা কোনো খোলা জায়গায় দিলে বা হয়তো বা এটা হতো। জাপানিজরা ভীষণভাবে নেচারের সাথে কানেক্টেড। যাই হোক, জাপানে আরও একটা জিনিস হচ্ছে, এটা আমি আপনাদের সাথে পরেও শেয়ার করব, যে জাপানে মিউনিসিপ্যালিটি থেকে যেখানে থেকে মানে ঘর দেওয়া হয়, সেই ঘরের সাথে লাগোয়া কিন্তু একটুখানি করে জমিও দেওয়া হয় চাষের জন্য, যাতে জমিটিও সুন্দর থাকে, উর্বর থাকে, বা মানুষ একটুখানি করে খেতে পারে, সেই জমিটি নষ্ট না করে এভাবে মানুষদের দিয়েই ব্যবহার করা হয়। কত সুন্দর জিনিসগুলো ভাবুন তো। তো এই জিনিসটি নিয়ে আমি পরে অবশ্যই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যে জাপানে কিভাবে মিউনিসিপ্যালিটি থেকে ঘর পাওয়া যায় বা কীরকম জমি টমি হয়, সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। আর এখন এইগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। যা হয়েছে ধনেপাতা মোটামুটি আমার বেশ কয়েকদিন চলে যাবে। আর এদিকে ফুল গাছটা লাগিয়েছি, যদি একটু ফুল হয় তাহলে ঠাকুরকে দিতে পারবো। প্রত্যেক দিন তো অতটা ফুল কেনা সম্ভব হয় না। তো যদি হয় বেশ কিছু ফুল, আগেরবারও লাগিয়েছিলাম, তবে সেই গাঁদাটা ছিল ছোট্ট। তো চলুন, গাছটা মোটামুটি লাগানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে নিই, তার এই পাশে একটু ধনেপাতা গাছগুলোতে দিয়ে নিই। আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে পরের একটা ব্লগে।